আজ ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আগের সোমবারটা তো করতে পারিনি, তাই আজকে বাবার পুজো দেবো বলে অনেক সকালে উঠে তাড়াতাড়ি করে বাবার ঘরে চলে গেলাম। অন্য ঠাকুরদের পুজো দিয়ে দুধটা আনা বাকি ছিল, বাকি সব এনে রেখেছিল। এখানে মন্দিরে যাওয়ার জন্য সমস্ত কিছু গুছিয়ে নিলাম, ঠাকুরের প্রসাদ টসাদ গুছিয়ে এবার পুজোয় বসবো। এখানে ঘিয়ের প্রদীপ পঞ্চবিদুর সব সাজিয়ে নিলাম। সব বাকি ঠাকুরদের পুজো করে আমি এখানে মহাদেবের পুজো করতে বসলাম। প্রথমে প্রতিদিন নয় যেরকম করে থাকি, আমি মহাদেবকে ভস্ম মাখিয়ে ভালো করে এখানে জল রেডি করে নিই, যেটা তোমাদের আগের বার পুজোতেই বলেছি। সেটা দিয়ে মহাদেবেরকে ভালো করে পরিষ্কার করে তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করব। জানো তো, মাঝে কিছুটা সময় চলে গেছে যে কোনো ঠাকুরদের প্রতি কোনো ভরসা ছিল না। একটু বলো, আমার একটু অভিমানই হয়েছিল ঠাকুরদের প্রতি, যে এত কষ্ট কেন আমাকে দিচ্ছ, আমি আর নিতে পারছি না, এরকম ভেবেই সব পুজো আর্চা কিন্তু সেরকম ছেড়ে দিয়েছিলাম। কোনো সময় যদি মা না পারতো তাহলে দিতাম, মন থেকে না সেরকমভাবে মানতে পারতাম না। কিন্তু একটা সময়ের পর ভাবলাম যে মহাদেব যা করে বা সমস্ত দেবতারা যা করে আমাদের ভালোবাসার মানে ভালো রাখার উদ্দেশ্যেই করে। হয়তো সেই সময়টা আমাকে খুব কষ্ট দিয়েছে, যে এতটাই খারাপ দিন গেছে মাঝে যে খুব অভিমান হয়েছে, কিন্তু সেটা বুঝেছি যে তিনি না থাকলে হয়তো আরও কিছু খারাপ হতো, আরও এর থেকে বেশি কিছু হতো। সেই ভেবে মহাদেবের প্রতি এখন যেন একটা ভালোবাসা এসে গেছে। সমস্ত মহাদেব বলো গোপুর বলো, এখন যেমন সকালবেলায় উঠে পুজো না দিলে আমি কিছু গ্রহণ করতে পারি না। সকালবেলা একটা পুজো আর্চা দিয়ে তবেই কিছু গ্রহণ করতে পারি। শ্রাবণ মাসের সোমবারটাও কতদিন ধরে যেহেতু মহাদেবের ওপর অভিমান করেছিলাম না, শ্রাবণ মাসের সোমবারটা যখন শুরু করলাম প্রথম দিকে ওরকম বাধা পড়তো। তারপর আগের বছর সোমবার করলাম, 16 সোমবার করলাম। তারপর থেকে মহাদেব আমার প্রতি মানে আমার সে পুজো নেয়। তার আগে না কিছু বাধা পড়তো। ওই শিব চতুর্দশীতে, শিবরাত্রিতে কিছু আমি দিতে পারতাম না। প্রতি বছরই উপোস থাকতাম কিন্তু পুজো দিতে পারতাম না, এরকম হতো, কিছু না কিছু একটা হতো। কিন্তু এই 16 সোমবার আগের বছর না, তার আগের বছর যখন করলাম তারপর থেকে কিন্তু আমি এখন সুন্দর পুজো আর্চা দিতে পারি। আর মহাদেবের প্রতি ভরসা রেখে গেছি যে তিনি যেটা ভালো চাইবেন সেটাই আমাদের জীবনে ভালো হবে। এইভাবে আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে আমি পুজো করলাম, তারপর মা এখানে পুজো দিচ্ছে। এবার পুজো দেওয়া কমপ্লিট করে তারপর আমাদের এখানে মন্দির আছে, দুটো মন্দির আছে পাশাপাশি, তাই এক মন্দিরে যাব না, দুই মন্দিরেই যাব। প্রথম মন্দির ঘুরে এসে তারপর সেকেন্ড মন্দিরে গিয়ে তারপর বাড়ি আসবো। আজকে শরীরটা সকাল থেকে একটু খারাপ লাগছিলো বলে আর বেশিক্ষণ উপোস করে থাকতে পারিনি। সকালে পুজো দিচ্ছিলাম, আজকে সকালে কেউ পড়তে আসেনি, দুজন মতোই এসেছিলো, তাই ওদের পড়াতেই পুজোটা সেরে নিলাম। সেরে নিয়ে তারপর মন্দির থেকে ঘুরে এসে 11টার মধ্যেই চলে এসেছিলাম। ভাগ্যিস এলাম, আবার 11টার সময় একটা স্টুডেন্ট এসছে, কোনো মতো একটু সাবু মাখা খেয়ে ওকে পড়াতে বসলাম। এই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা আমার সুন্দরভাবে পালন হয়ে গেল। আর তোমাদের সাথে একটু আমার একটা ছোট্ট কাহিনী শিব ঠাকুরকে নিয়ে, সেটাই তোমাদের আজকে